আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো মেয়েদের প্যান কাটিং সালোয়ার। 36 ইঞ্চি ঝুল, পায়ের মুহুরি 11 ইঞ্চি, 40 ইঞ্চি হিপ, রাবার প্যান কাটিং সালোয়ার। তো এর জন্যে আপনারা সর্বপ্রথম কাপড় নেবেন 2 গজ 4 গিরে। 2 গজ 4 গিরে এভাবে সমান করে বসাবেন। এই সাইডে দেখেন 4টা মাথা আর এই সাইড আছে বন্ধ। তো এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিবেন রাবারের জন্য। 2 ইঞ্চিতে একটা দাগ দিবেন। তারপর লম্বা ঝুলটা বের করে নেবেন। লম্বা ঝুল হচ্ছে 36 ইঞ্চি। 36-এ একটা দাগ দিবেন। এরপরে সোজাভাবে একটা দাগ দিবেন। এখানে আবার সেলের জন্য 1.5 থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এইভাবে দেখেন আমি 2 ইঞ্চিতে দাগ দিছি। এখানে ফাড়া দেওয়ার জন্য এভাবে 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে নেবেন। ছেলেদের প্যান্টের মতো হবে এই সালোয়ার। এখানে সোজা করে সেলাই হবে। এখান থেকে 11 ইঞ্চি পায়ের মুখ, এখান থেকে সেলের জন্য ব্যালেন্স দেবেন 1 ইঞ্চি। এখান থেকে হাই কাটবেন আপনি রাবারে, এখান থেকে ভাঙ্গা পড়বে। এখানে হাই কাটবেন 29 ইঞ্চি 14.5। এখানে সোজা করে একটা দাগ দিয়ে নেবেন। তারপর এখানে আপনারা 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। এই সোজায় 12 ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে দাগ দিয়ে এখানে হাইয়ের জন্য 1 ইঞ্চি দাগ দিয়ে এই সেন্টার আর এখানে এই সেন্টার এইভাবে হালকা একটু রাউন্ড দিয়ে মিলিয়ে নেবেন। এখান থেকে একটু বাঁকা করে টান দিবেন। এই হচ্ছে প্যান কাটিং সালোয়ার। তো এখান থেকে একটু 2 ইঞ্চিতে একটা ফাড়া থাকবে, এইটুক জায়গা ফাড়া দেব। তো দেখেন আমি কিভাবে কাটতেছি। এভাবে সর্বপ্রথম আপনারা হাই কেটে নেবেন। এরপরে এভাবে নিচের দিকে কেটে নেবেন। এভাবে কাটবেন। এখান থেকে ভাঙ্গা হবে, এখান থেকে রাবার হবে। তো এখন দেখেন আমি যেভাবে প্যান্টটা কাটলাম সালোয়ার সেলাই করে এরকম হবে। আমি আরেকটা প্যান কাটিং সালোয়ার দেখাইতেছি। দেখেন আমি যে এখানে দাগ দিছি এখানে সেলাই আছে। এই সেলাই পুরোটাই সেলাই আছে, চাপ সেলাই হবে। এখান থেকে এটা ফাড়া হবে। আমি যে ফাড়ার দাগ দিছি দেখেন ফাড়া, আর উপরে এরকম রাবার হবে, রাবার এভাবে। তো এখনও আমাদের চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তাহলে প্রতিদিন আমাদের এদের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আমরা সব ধরনের কাটিং দিয়ে থাকি, প্রতিদিন নিয়মিত ভিডিও পাবেন।